শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি কথা বলবো সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত নিয়ে। মহান আল্লাহ এখানে আমাদিগকে কি ইঙ্গিত দিলেন চলুন জেনে নেই। মহান আল্লাহ বলেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অর্থ, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছ থেকে কোনো কিছু বিনিময় কামনা করে না, অথচ তারাই সুপথপ্রাপ্ত। দেখুন, এখানে মহান আল্লাহ আমাদিগকে স্পষ্ট ইঙ্গিত দিলেন যে তোমরা তাদের অনুসরণ করো যারা সত্য দানের জন্য তোমাদের কাছ থেকে কিছু বিনিময় নিল না, তারাই হেদায়তপ্রাপ্ত। অথচ আমরা দেখে থাকি সকলেই তো বিনিময় ছাড়া কিছুই করে না। অবশ্যই আপনাদের ভালোভাবে জানা আছে এবং আপনারা ভালোভাবে পরীক্ষা করে নেবেন, তাহলে স্পষ্ট বুঝে নিতে পারবেন। তাহলে এখানে মহান আল্লাহ আমাদিগকে কার কথা ইঙ্গিত দিলেন এবং আজ আমরা কার অনুসরণ করছি আমরা কি কখনো ভেবে দেখেছি? তাই এই ব্যাপারে মহান আল্লাহ আমাদিগকে সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দেখুন, এখানে মহান আল্লাহ সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে বলেছে, কারণ আমরা যদি সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে পারি অবশ্যই আমরা পরম শান্তি লাভ করতে পারব। কারণ কথায় আছে, সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই এগুলো আয়াত নিয়ে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি অবশ্যই আমাদের কাছে সত্য স্পষ্ট হয়ে আসবে। কারণ মহান আল্লাহ আমাদিগকে বিবেক দিয়েছেন, এই বিবেককে যদি আমরা কাজে না লাগাই তাহলে তো আমাদের জীবন বিফলে যাবে। শুধু আমরা অপরের কথা শুনিয়ে আমরা যদি পিছ পড়ে থাকি, অবশ্যই মহান আল্লাহ আমাদিগকে বিবেক দিয়েছেন, তাই আপনারা বিবেককে কাজে লাগান। তাই তো জন্মে সূত্রে ধর্ম পাওয়া গেলেও কিন্তু আসল সত্যটাকে পাওয়া যায় না। আসল সত্যকে পেতে হলে বিবেক দিয়ে যাচাই বাছাই করে সত্যকে গ্রহণ করতে হয়। দেখুন, মহান আল্লাহ তার নিজের বন্ধুগণের জন্য নিজেই প্রশংসা করেছেন। সূরা ইনসানের 8 নম্বর আয়াতে দেখেন, মহান আল্লাহ বলেন, ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। অর্থ, তারা আল্লাহর প্রেমেই অভাবগ্রস্ত এতিম মিসকিনদেরকে এবং কয়েদীদেরকে দান করে থাকে। এবার দেখুন, তারপর মহান আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অর্থ, আল্লাহর প্রেমিকগণ বলে, আমরা শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার্য দান করে থাকি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। তাহলে আল্লাহর বন্ধুগণ তারা আমাদেরকে কি শিক্ষা দিলেন তা কি আমরা অনুসরণ করছি? তারা এমন কিছু কর্ম করে গেলেন মহান আল্লাহ নিজেই তাদের প্রশংসা করলেন। আর আমরা তো দান করে থাকি বেশি পাওয়ার জন্য কিংবা 10 গুণ পাওয়ার জন্য, কারণ আমরা তো লোভী। আল্লাহ স্পষ্ট কথা বললেন, তোমরা সত্য দানের বিনিময় কিছু গ্রহণ করো না। তাহলে দেখুন হে দরদী, আমরা কিভাবে মুক্তি পাব? মুক্তি তো একমাত্র আউলিয়াদের পদে রয়েছে। তাই আমরা যেন কেউকে কিছু দান করার সময় খালিস নিয়তে দিয়ে থাকি এবং শুধু আল্লাহর প্রেমের জন্য আমরা যেন দান করি। তাই আসুন আমরা সকলেই খাঁটি প্রেমিক হয়ে সকলের জন্য কিছু করে যাই। আজ এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই আগামীতে নতুন কিছু কথা নিয়ে
আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।